হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ শেখানোর চেষ্টা করব। ধরুন আমাকে একজন ক্লায়েন্ট কিছু কন্টেন্ট দিয়ে রেখেছে এবং কি ডকুমেন্ট সাইজটিও বলে দিয়েছে। তো আমরা এই ডকুমেন্ট সাইজের মাধ্যমে আমরা এই ডিজাইনটি ক্রিয়েট করব। দুইটি ইমেজ দিয়েছে এবং কি কিছু কন্টেন্ট দিয়েছে, ঠিক আছে? কন্টেন্ট এবং এই ইমেজ দিয়ে আমি একটি ডিজাইন তৈরি করব, ঠিক আছে? তো ডিজাইনটি সে বলে দিয়েছে যে একটি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন হবে, ঠিক আছে? তো আমরা এই সোশ্যাল মিডিয়া একটি ব্যানার ডিজাইন করব এই কন্টেন্ট এবং এই ইমেজের মাধ্যমে, ঠিক আছে? তো কাজ শুরু করি। তো আমরা ফটোশপে চলে আসি। দেন আমি এখান থেকে মুভ করে দিই। ফাইল থেকে নিউ থেকে আমি 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল 72 এবং কি রিনেমটি করে দিই CLIENT ক্লায়েন্ট PROJECT প্রজেক্ট। হ্যাঁ, ক্লায়েন্ট প্রজেক্ট আমি একটি ডকুমেন্ট নিলাম। দেন আমি এখানে মার্জিন দিয়ে দিলাম রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে। তো আমি 60 পিক্সেল একটি রেক্টেঙ্গুলার টুল নিলাম। দেন আমি ডকুমেন্টের মার্জিনটি নিয়ে নিই। ওকে, ওকে, আমি ডকুমেন্টের মার্জিনটি নিয়ে নিলাম। দেন আমি একটা ডিজাইন কনসেপ্ট এক নিয়ে রেখেছি। আমি সেই ডিজাইনটা আপনাদের সামনে এখন ক্রিয়েট করব। তো আমি এভাবে একটি রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নিলাম। দেন এখান থেকে আমি এটিকে রাউন্ড করে দিলাম, 500 দিলাম। ওটা একটি রাউন্ড শেপ হয়ে গেল। ওকে, আমি এই শেপটিকে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু ছোট করে নিলাম। ওকে, আমি আপাতত এইভাবে রেখে দিলাম। তো আমি শিপটিকে আমি কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করতে পারি, অথবা আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আনডু করে এই যে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করতে পারি। একটা, দুইটা, আমি দুইটা ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, আমি এগুলো রিনেম করে দিলাম 01, 02, 03। আপনাদের বোঝার সুবিধার্থে অথবা ক্লায়েন্টের যে এই প্রজেক্টকে খুব সহজভাবে যাতে এডিট করতে পারে সেজন্য আমি আসলে রিনেমটি করলাম। আমি একদম নিচে শেপটির ফিল কালারটি অফ করব, স্ট্রোক কালারটি অন করব এবং কি আমি আপাতত স্ট্রোকটি 30 পিক্সেল করে দিলাম এবং স্ট্রোকের একটি কালার এখান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, আপাতত নীল কালারটি নিলাম এবং কি অ্যালাইন থেকে আমি এটির এই যে বাইরের দিকে অ্যালাইনটি করে দিলাম। ওকে, তো 30 পিক্সেল যেহেতু অনেক বড় হয়ে গেছে, তো আমি এখান থেকে আরো কমিয়ে নিতে পারি। আমি আপাতত 20 পিক্সেল করে দিই। ওকে, আমি 20 পিক্সেল করে দিলাম। দেন আমি আমার সেকেন্ডের যে শেপটি আছে সেটি ফিল কালারটি অফ করব, স্ট্রোক কালারটি অন করব। 10 পিক্সেল একটি স্ট্রোক নেব এবং কি কালারটি আমি হোয়াইট করে দেব। ব্যাকগ্রাউন্ডের কালারটি করে দিলাম এবং এখান থেকে অ্যালাইন থেকে আমি এটি বাইরের দিকে করে দিলাম। ওকে, আমি আপাতত নিয়ে নিলাম এটি। ওকে, তো আমি 2 নম্বর স্ট্রোকটা একটু কমিয়ে নিতে পারি। হ্যাঁ, আমি স্ট্রোকটা আপাতত এখান থেকে 5 পিক্সেল করে দিলাম। ওকে, তো আমি এইভাবে আপাতত রেখে দিলাম। তো আমি চাইলে আমার এই যে স্ট্রোকের এই কালারটা একটু সুন্দর একটি কালার ইউজ করি, দেখি এই যে এখান থেকে এই কালারটা ইউজ করি। ওকে, তো আমি ডিজাইন এই কালারটি ইউজ করব। তো আমি এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং কি DESIGN ডিজাইন নাম দিলাম। তো আমি এখানে যেহেতু সে আমাকে দুটি ইমেজ দিয়েছে, তো আমি দুটি ইমেজ ব্যবহার করব। তার জন্য আমি একটি ইলিপস টুল নিলাম, সেটিকে এভাবে রাউন্ড করে নিলাম। ওকে, ইলিপস টুলটি আমি এখানে মাঝখানে নেওয়ার আগে আমি একটু কালার চেঞ্জ করে নেব বোঝার সুবিধার্থে। ওকে, আমি এখানে নিয়ে আসলাম। তো আমি এই তিনটা ইলিপস ডুপ্লিকেট করব, 2, 3। আমি এটার নাম দিলাম 1, 2, 3। তো আমি একদম নিচেরটাকে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নেব। এইভাবে একটু বড় করে নিলাম এবং এটির কালার আমি হোয়াইট করে দিলাম। ওকে, দেন আমি 2 নম্বর শেপটিকে আর একটু কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নিলাম। ওকে, দেন আমি এটি কালার ব্ল্যাক কালারটি করে দিলাম। ওকে,
তো আমি আপাতত এভাবে রেখে দিলাম। আমি তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটির নাম দিলাম IMG ইমেজ 01, মানে একটি ইমেজ। দেন আমি এটিকে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে এটিকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। ওকে, আপাতত এভাবে রেখে দিলাম। হ্যাঁ, তো আমার দুইটি ইমেজ ব্যবহার করা হয়ে গেছে। এখন আমি কন্টেন্ট গুলো ব্যবহার করব। আমি এখান থেকে কন্টেন্ট গুলোকে কপি করি, কন্ট্রোল সি, দেন টেক্সট সিলেক্ট করে কন্ট্রোল ভি। ওকে, দেন আমি সেকেন্ড টেক্সটটি কপি করি, কন্ট্রোল সি, দেন আমি টেক্সট সিলেক্ট করে কন্ট্রোল ভি। ওকে, তো আমি এই দুটোকে ঠিক অ্যালাইন ঠিক করি। উইন্ডোজ থেকে ক্যারেক্টার ফন্টটি নিয়ে আসি। এখান থেকে আমি একটি ফন্ট ইউজ করবো, সেটি নাম হলো রোবোটো। হ্যাঁ, আর বিও রোবোটো ফন্ট ইউজ করব। তো আমি এটিকে আপার কেস করে দিই। আমি এটিকে মিডিয়াম করে দিলাম। এটার ফন্ট সাইজটা আমি 14 পিক্সেলে করে দিলাম। ওকে, আর এই যে আমাদের যে টাইটেল ট্যাগ, সেটিকে আমরা আপার কেস করে দিলাম। এটিকে আমি দিলাম রোবোটো রোবোটো ফন্ট ইউজ করলাম। এটিকে আমি দিয়ে দিলাম ব্ল্যাকবোর্ড। ওকে, তো আমি এই দুটোকে কালার একটু গ্রে কালার করে দিলাম, এই যে একটু হালকা ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, 191919 কালারটি ইউজ করলাম। আপনারা চাইলে এই কালারটি ইউজ করতে পারেন, অনেক সুন্দর এবং স্মুথ একটি কালার। আমি এই শেপটিকে এই কালারটি ইউজ করলাম। ডিজাইনের মধ্যে যে শেপটি আছে, এই শেপটিকে আমি এই কালারটি ইউজ করলাম। এই যে ব্ল্যাক কালারটি আমি এইটা কালার ইউজ করলাম, 191919। ওকে, ডান। এখন আমি টাইটেল টেক্সটটি ঠিক করব, শিফট শেপে একটু টান দেব। ওকে, দেন আমি লাইন হাইটটা একটু কমিয়ে নিতে পারি। এখান থেকে লাইন হাইটটা আমি 18 পিক্সেল করে দিলাম। আমি আরেকটু বাড়াতে পারি, 20 পিক্সেল করে দিলাম। ওকে, দেন আমি প্রেজেন্স এবং কি অনলাইন, এটিকে একসাথে সিলেক্ট করে সেন্টার করে দিলাম। ওকে, একটু উপরে নিই। প্রেজেন্স এটির হাইলাইট 10 পিক্সেল করে দিলাম। ওকে, এই দুটোকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং কি নাম দেব টাইটেল, TITLE, টাইটেল। ওকে, তো আমি আমার ডিজাইন শেপটি এবং ইমেজ শেপটি এই তিনটাকে শিফট শেপে সিলেক্ট করে আমি একটু এদিকে মার্জিন বরাবর নিয়ে আসি। ওকে, আমি আপাতত এভাবে রেখে দিলাম। টাইটেলটিকে আমি আর একটু বাম দিকে নিয়ে গেলাম এবং কি কন্ট্রোল টি দিয়ে শিফট শেপে একটু বড় করে নিলাম। ওকে, আপাতত আমি এবার রেখে দিলাম। হ্যাঁ, দেন আমি নেক্সট টেক্সট নিয়ে আসি। তো আমি এখান থেকে এই যেটা আমার টেক্সট নিয়ে আসবো, কন্ট্রোল সি, দেন আমি টাইটেল ট্যাগে যাব। দেন এখান থেকে আমি কন্ট্রোল ভি এবং কি আপার কেস উঠিয়ে দেব। এখান থেকে আমি ফন্ট সাইজটি দিয়ে দেব 8 পিক্সেল, অথবা তার থেকে কমও দিতে পারি, 7 পিক্সেল। দেন এখান থেকে লাইন হাইটটা আমি 10 পিক্সেল করে দিলাম, রেগুলার করে দিলাম। ওকে, আসলে এগুলো আপনি করতে করতে বুঝে যাবেন যে আসলে কোথায় কত পিক্সেল আপনি ইউজ করবেন, কত পিক্সেল আপনি লাইন হাইট ইউজ করবেন। এগুলো আপনি যত ডিজাইন প্র্যাকটিস করবেন তত আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। হ্যাঁ, তো আপনি আমার ডিজাইনটি এইভাবে আমি যেভাবে আমি লাইন হাইট ইউজ করছি, আপনারা সেভাবে করতে পারেন। আশা করি ডিজাইন দেখতে অনেক সুন্দর হবে। হ্যাঁ, এবং কি নাইস এবং ক্লিন দেখতে হবে। ওকে, দেন আমি নেক্সট টেক্সটটি কপি করব, কন্ট্রোল সি, এবং কি টেক্সট বাটনটি ক্লিক করব, কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল টি শিফট একটু বড় করে নেব। ওকে, এখান থেকে আমি বোল্ড কালারটি সিলেক্ট করব। এখান থেকে আমি টেক্সট সাইজ 18 পিক্সেল করে দিলাম, এটিকে 18 পিক্সেল করে দিলাম, দেন আপার কেস করে দিলাম। ওকে, একটু উপরে উঠিয়ে নিলাম। হ্যাঁ, আমি পরবর্তীতে আর একটু সাজাবো। হ্যাঁ, আপাতত আমি টেক্সট গুলোকে বসাই। দেন আমি এটিকে অল্টার সেফ আমি এটিকে কপি করলাম। দেন এখান থেকে নেক্সট টেক্সটটি কপি করলাম, কন্ট্রোল সি, দেন এটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল ক্লিক করলাম।
ওকে। তো আমি এই সবগুলোকে সিলেক্ট করে টাইটেল এমনকি টেক্সট সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনটি সমান করে নিলাম। ওকে। তো আমি উপরের শাটার ডে এটাকে একটু উপরে উঠিয়ে নিলাম, এভাবে রাখলাম। দেন আমি নিচেরটাকে স্টার্ট এটাকে একটু নিচে নামিয়ে নিলাম। তো আমি চাইলে এখানে একটি লাইন ইউজ করতে পারি মার্জিন মার্জিন দেওয়ার জন্য, এই যে এইভাবে একটা লাইন ইউজ করলাম। ওকে। লাইন কালারটা আমি ব্লু কালার করে দিলাম। ওকে। এই ডিজাইনটা আমি কনসেপ্টে যেহেতু আমার আগে আছে, সেই জন্য আসলে আমি খুব সহজে করতে আপনাদেরকে করে দেখাতে পারছি। কিন্তু আপনারা অনেক বেশি, যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা এর থেকে আরো ভালো ভালো ডিজাইন করতে পারবেন। হ্যাঁ। ওকে। তো আমি সবগুলোকে একটু উপরে উঠিয়ে নিই। ওকে। এবার আমি ফাইল ফাইল সাইল থেকে ওপেন ওপেন থেকে আমি আমার এলিমেন্ট মাই ডিজাইন, এখান থেকে আমি এলিমেন্টটি ওপেন করব। তো আমি আমার লোগোটি নিয়ে আসি এখান থেকে। ওকে। তো আমি এখানে লোগোটি প্লেস করে দিলাম। আমি লোগোটি বসিয়ে দিলাম, লোগোর কালারটা আমি ব্লু কালার করে দিলাম। ওকে। কালার আমি আপাতত এইভাবে রেখে দিলাম। হ্যাঁ। দেন আমি এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ব্যবহার করতে পারি। তো আমি সেগুলোকে এখান থেকে নিয়ে আসলাম, দেন আমি এখানে প্লেস করে দিলাম। একটু জুম করে কাজ করবেন। ওকে। আমি এখানে প্লেস করে দিলাম। এখন আমি অ্যাড্রেস ইউজ করব। তো অ্যাড্রেসের জন্য আমি এখান থেকে অ্যাড্রেসগুলোকে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম। দেন আমি এখানে আপাতত রেখে দিলাম। তো আমি এগুলো কি করব, এই যে দেখুন, ফোন নাম্বারটা হাতের বাম পাশে রাখবো, ওয়েবসাইট অ্যাড্রেস এটাকে হাতের ডাইন পাশে রাখবো। তো আমি এই দুটোকে সমান করে সমান করে নেব। ওকে। দেন আমি এটিকে নিচে নামিয়ে নেব, কন্ট্রোল টি দিব, শিফট এবং শিফট একটু ছোট করে নেব। ওকে। এখন আমি এগুলোকে একটু নিচে দিকে নামিয়ে নিই, অ্যালাইনটা ঠিক করে নিই। হ্যাঁ। ওকে। তো আমি এভাবে আপাতত প্লেস করলাম। তো আমি কি করব, আমি এই যে টাইটেলটি একটু উপরের দিকে উঠাতে পারি। এই যে দেখুন, এভাবে টাইটেলটি উপরে উঠিয়ে নিলাম। দেন আমি এখানে টাইটেলের নিচে আমি টাইম টাইম সেটিংটা আমি একটু টাইম টাইম দিয়ে গ্রুপ দিলাম। দেন আমি এটি একটু নিচে নামিয়ে দিলাম, আমি লাইনটিকে একটু নিচে নামিয়ে দিলাম। ওকে। লাইনটিকে আমি টাইম গ্রুপের ভিতরে ঢুকিয়ে দিলাম। বাস, আপাতত আমি এবার রাখিয়ে দিলাম। দেন আমি এখানে একটি বাটন ইউজ করতে পারি। এই যে আমি এখানে একটি বাটন ইউজ করব। ওকে। বাটন কালার আমি ব্লু কালার করে দিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম ক্লিক হিয়ার, CLICK, ক্লিক ACRER, ক্লিক হিয়ার। ওকে। আমি কালারটি হোয়াইট করে দিই। বাটনের সাইজটি আমি বাড়িয়ে দিই 8 পিক্সেল। অ্যালাইনমেন্ট গুলোকে আমি সমান করে নিই। এই দুটোকে কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করলাম, লিখলাম বিটিএন বাটন। ওকে। কিছু ওকে। তো আমি ডিজাইনটিকে এভাবে রাখলাম, টাইমটিকে একটু উঠিয়ে দিলাম। ওকে। এখন আমি কালার করব, হাইলাইট করার জন্য আমি কনফারেন্স এটিকে ব্লু কালার করে দেব। আমি অ্যাড্রেস এখান থেকে লেয়ার থেকে আমি কন্ট্রোল চেপে গ্রুপটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি কালারটি ব্লু করে দিলাম। সেম আমি ওয়েবসাইট ওই কালারটা আমি ব্লু করে দিলাম। ওকে। তো ডিজাইনটি আপাতত আমাদের প্রায় 80% হয়ে গেছে। এখন আমি এখানে ইমেজগুলো প্লেস করব। তো আমি এই যে কন্ট্রোল চেপে এই গ্রুপটিকে সিলেক্ট করলাম। দেন ফাইল থেকে প্লেস থেকে আমি প্রথমে এই ইমেজটি নিয়ে আসলাম।
এবং কি এটিকে শিফট এবং অল্টার চেপে একটু ছোট করে নিলাম। আমি আপাতত এভাবে রেখে দিলাম। দেন বক্সের বরাবর নিয়ে আসলাম এবং কি অল্টার চেপে মাস্ক করে দিলাম। ওকে, আমার ডিজাইনটি মাস্কিং হয়ে গেছে। দেন আমি ইমেজটি মাস্কিং হয়ে গেছে। হ্যাঁ, মাস্ক করা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় ইমেজটি প্লেস করব। দ্বিতীয় ইমেজে আসলাম, ফাইল, প্লেস, দেন সেকেন্ড ইমেজটি প্লেস করে দিলাম। সেম আমি শিফট এবং অল্টার চেপে একটু ছোট করলাম, সমান বরাবর নিয়ে আসলাম শেপের। দেন আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, তো আমি নিচে শেপটি কালারটি আগে ব্ল্যাক নিয়েছিলাম, তো আমি এই কালারটি নিয়ে নিব। ওকে, 191919 কালারটি নিয়ে নেব। সেম এটিরও কালারটি 1919 নিয়ে নেব। ওকে, তো তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি এই ডিজাইনটি কমপ্লিট করেছি। তো আমি চাইলে এই ডিজাইনের এই যে এখানে একটি শেপ নেব। এই যে দেখুন, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এই যে দেখুন, আমি এখানে একটি শেপ নিলাম। ওকে, এভাবে একটি শেপ নিলাম। শেপটিকে আমি একটু উপরে উঠিয়ে দিই। দেন আমি শেপটির কালার এই যে ব্লু কালারটি করে দিলাম। এবং দেখুন, এই যে আমার যে 3 নম্বর শেপ আছে সেটিকে আমি কন্ট্রোল চেপে সিলেকশন তৈরি করে আমি এটিকে মাস্ক করে দিলাম। ওকে, তো আমি এখানে এখন নাম লিখবো। নাম দিলাম MICHEL, মাইকেল, JON, জন। ওকে, মাইকেল জন একজন ব্যক্তির নাম দিলাম। এই কালার নামটি আমি হোয়াইট করে দিলাম। ফন্ট সাইজটা আমি 6 পিক্সেল করে দিতে পারি, 9 পিক্সেল করে দিতে পারি, অথবা 8 পিক্সেল করে দিতে পারি। ওকে, আমি নামটি এখানে ইউজ করলাম। তো সেম আমি এই শিফট এবং নাম এটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে লিখতে পারি এম নেম। তো আমি এটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি আমার ইমেজের সেকেন্ড পার্টে নিয়ে আসবো। ওকে, এখানে নিয়ে আসলাম। তো আমি এবার এটিকে শিফট চেপে টান দিব। এই যে সরি, এই যে নেমে সিলেক্ট রেখে আমি শিফট চেপে এইভাবে টান দিব। ওকে, এবার আমি সুন্দর করে প্লেস করব। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা আসলে খুব সিম্পল ভাবে চিন্তা করে আমরা আসলে ডিজাইন করতে পারি। আমি কিছু কন্টেন্ট এবং কিছু দুটি ইমেজের দ্বারা একটি ডিজাইন তৈরি করেছি খুব সহজে। আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে এই ডিজাইনটি করতে পারবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আশা করি আপনারা অপেক্ষা করবেন এবং কি আমার ভিডিওর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।